সুপ্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা গত সেশনে আমাদের যে 25টি বর্গীয় ধ্বনি রয়েছে, স্পৃষ্ট বা স্পর্শ ধ্বনি, সেটার সঙ্গে পরিচিত হয়েছি। সেইখানে কিন্তু একটা বিষয় আমরা জেনেছি যে কোনটি অঘোষ ধ্বনি, কোনটি ঘোষ ধ্বনি, কোনটি অল্প প্রাণ, কোনটি মহাপ্রাণ। বাংলা সঠিক উচ্চারণে আজকের আলোচনা অল্প প্রাণ ও মহাপ্রাণ ধ্বনির প্রয়োগ। আমরা অল্প প্রাণ মহাপ্রাণ ধ্বনির প্রয়োগ যদি সঠিকভাবে না করতে পারি, আমাদের উচ্চারণ সঠিক হবে না। আমরা দেখা যাক যে যেমন অনেক ক্ষেত্রে কি হয় যে ব ভ, ব ভ, ভতে কি দিতে হবে? ফোর্স দিতে হবে। যার কারণে অনেকের উচ্চারণ কি হয়, ভাত উচ্চারণ করতে গিয়ে আমাদের অঞ্চল বিশেষে কি বাত কাইছি বলে। তার মানে সে ভ উচ্চারণ করতে গিয়ে জোর না দেওয়ায় ভটাও কি হয়ে গেছে, তার ব হয়ে গেছে। এইরকম কি যায় দ ধ, ধকে জোর দিতে হবে যেহেতু সেটা মহাপ্রাণ। না হলে হবে কি দয়ের উচ্চারণ আর ধয়ের উচ্চারণ প্রায় একরকম হয়ে যাবে। ঠিক সেই রকম ট ঠ, ইংরেজরা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে ট্যাগর বানিয়ে ফেলছে। তার মানে কি এই ট ঠ, ঠয়ের উচ্চারণটা জোর দিতে হবে। অল্প প্রাণ মহাপ্রাণ এর আমরা যদি সতর্কভাবে ব্যবহার করি, তাহলে আমাদের বাংলা উচ্চারণ, কবিতা আবৃত্তি থেকে শুরু করে সুন্দর উচ্চারণের ক্ষেত্রে আমরা একটা বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবো। ধন্যবাদ সবাই।